আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। এখনকার নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি একজন ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন আপনার জন্য। ব্যাংক খাতে কতটা ক্ষতি হয়েছে সে বিষয়ে আমরা জানাবো, আর ক্ষতির পরিমাণ কতটা গভীর, এখান থেকে উঠতে কত সময় লাগবে এবং ব্যাংকের রিজার্ভ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ব্যাংকের গভর্নর, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বিস্তারিত জানতে পুরো নিউজটি দেখতে হবে ধৈর্য সহকারে। রিজার্ভ থেকে ডলার বিক্রি অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। 2.5 মাস পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ 20 মিলিয়ন বা 2000 কোটি ডলারের নিচে নেমে গেছে। এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, আর এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এদিকে রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিশিষ্ট অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। ব্যাংক খাতের নানা সংকট ও সম্ভাবনা এবং সংস্কার উদ্যোগ বিষয়ে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সাক্ষাৎকারে রিজার্ভ বাড়ানোর প্রসঙ্গে গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, রিজার্ভ বাড়াতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে আমরা রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করে দিয়েছি। অন্যদিকে রেমিটেন্স প্রবাহ বাড়ছে, ডলারের বাজার স্থিতিশীল আছে। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল সহ IMF অন্য দাতা গোষ্ঠীর কাছ থেকেও রিজার্ভ সহায়তা পাওয়ার আশ্বাস মিলেছে। ফলে এখন আর রিজার্ভ কমবে না, ধীরে ধীরে বাড়বে। ব্যাংক খাতের সংস্কারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে গভর্নর বলেন, এখন পর্যন্ত 11টি ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করেছেন। এর মধ্য দিয়ে একক গোষ্ঠীর নিয়ন্ত্রণ থেকে ব্যাংক খাতকে মুক্ত করা হয়েছে। একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্সের দ্বারা প্রতিটি ব্যাংকে যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ক্ষতির পরিমাণ বের করা হবে। তারপর কিভাবে এই ক্ষতি কাটানো যায় এবং সম্পদ উদ্ধার করা যায় সেগুলো বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। ব্যাংক খাত খুব নাজুক অবস্থায় আছে উল্লেখ করে তিনি বলেন, ক্ষত অনেক গভীর, তবে উদ্ধার করা যাবে, সময় লাগবে। এই ক্ষত যেমন একদিনে তৈরি হয়নি, তেমন ক্ষত সারানোও একদিনে সম্ভব নয়। আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। পুনর্গঠিত ব্যাংকগুলোর তারল্য সংকট বিষয়ে আহসান এইচ মনসুর বলেন, সংকটে থাকা এসব ব্যাংকে তারল্য সরবরাহের চেষ্টা করছি। ব্যাংকগুলোর তারল্য প্রবাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছি। আমাদের গ্যারান্টির মাধ্যমে এসব ব্যাংকে অন্য ব্যাংক থেকে অল্প অল্প করে তারল্য সহায়তা দেওয়ার চেষ্টা করছি। আর আমানতকারীরা যেন তাদের টাকা একসঙ্গে তুলে না নেয় সেজন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। আপাতত এসব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সহায়তা নিয়ে চলবে, তবে এসব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নিরবিচ্ছিন্ন তত্ত্বাবধানেই থাকবে। আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশের ব্যাংকগুলোর কি অবস্থা করে রেখেছে। এখান থেকে উঠতে সময় লাগবে, তবে উঠা যাবে বলে আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমরা সেই অপেক্ষায় থাকলাম। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।